ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে সেবা বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা। সেখানে আছেন সহকর্মী সাব্বির আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাব্বির, কি অবস্থা দেখতে পাচ্ছেন ঢাকা মেডিকেলে, জানাবেন। ধন্যবাদ শাকিলা। আসলে গতকাল রাতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে মূলত আসলে আজকে সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি চিকিৎসা সেবা থেকে শুরু করে যত ধরনের সেবা রয়েছে সেই সেবা কিন্তু বন্ধ রয়েছে। আর এই কারণে হাসপাতালে আসা শত শত রোগীদের চরম দুর্ভোগ এবং চরম বিপাকে পড়তে হয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে একজন রোগীর স্বজন তিনি আমাদের সামনে ছিলেন এবং তিনি যেটি আমাদেরকে বলছিলেন যে তার বাচ্চা ডেলিভারি হয়েছে এবং ডেলিভারি হওয়ার পর চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে যে তাকে এখনই হাসপাতালে ভর্তি করতে হবে, কিন্তু তিনি এখানে মেডিকেলের যে টিকিট সংগ্রহ করতে হয় ভর্তির জন্য, সেই টিকিট নিতে এসে তিনি দেখেন যে এখানে হাসপাতালের যে চিকিৎসা সেবা সেই সেবা বন্ধ রয়েছে এবং অনেক রোগী এই মুহূর্তে হাসপাতালের সামনে অবস্থান করছেন, কিন্তু তারা কিন্তু এই চিকিৎসা সেবাটি পাচ্ছেন না। এবং গতকালকে যে ঘটনাটি ঘটেছিল মূলত রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় মোটর দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহসানুল হক দীপ্ত নামে এক শিক্ষার্থী, তিনি বিউবিটির শিক্ষার্থী, তার মৃত্যু হয়েছে। এবং তার যেই মৃত্যু হয়েছে এই মৃত্যুতে চিকিৎসকদের অবহেলা ছিল এই দাবি করে শিক্ষার্থীরা চিকিৎসকদেরকে মারধর করেন এবং এই ঘটনায় গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ যে হাসপাতালটি রয়েছে এখানে কিন্তু উত্তেজনা বিরাজ করছিল। এবং তারপর থেকে চিকিৎসকরা তাদের যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা না দেওয়ার অভিযোগ এনে এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, এই কারণে তারা চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছেন। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবং আমরা দেখতে পাচ্ছি যে হাসপাতালের যে জরুরি বিভাগ এবং জরুরি বিভাগের সামনে এবং আশপাশে প্রচুর সংখ্যক সেনা সদস্য মোতায়েন করা হয়েছে এবং পাশাপাশি পুলিশ সদস্য মোতায়েন রয়েছে, কিন্তু চিকিৎসা সেবা এই মুহূর্তে বন্ধ রয়েছে। এবং চিকিৎসকদের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে একটি আলটিমেটামও দেওয়া হয়েছে। আমরা যতটুকু জানি যে 24 ঘন্টা আলটিমেটাম, যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত, যারা চিকিৎসকদের ওপরে হাত তুলেছেন তাদেরকে এই 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তা না হলে তারা দীর্ঘমেয়াদী যে কর্মবিরতি সেই কর্মবিরতিতে যাবেন। একটু বলবেন, আপনার কি চিকিৎসা নিতে এসেছিলেন? এখন কি বললেন? বললাম প্রেশার কালকে রাত্রে আমরা এসেছিলাম, এখন হচ্ছে প্রেশার মাপার জন্য উপরে 8 তলা থেকে এখানে পাঠাইছে। এখন বলে দেন ওদের নাকি কিছু করতে পারবে না, ভাঙচুর হচ্ছে এই জন্য। তো এইভাবে তো আমরা ভোগান্তি হচ্ছে, ভোগান্তির কারণে কিছুই করতে পারতেছি না। কালকে রাত থেকে ঘুরতেছি, ডাক্তার নাই, ডাক্তারের কাছে থাকার সত্ত্বেও ডাক্তাররা হেল্প করতেছে না। এই নিয়ে শুনছিলেন আসলে চিকিৎসকরা অনেকেই অবস্থান করছেন, নার্সরাও অনেকে অবস্থান করছেন, কিন্তু যেহেতু এইরকম একটি ঘটনা ঘটেছে, মারামারির ঘটনা ঘটেছে, তাই তারা বলছেন যে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এবং গতকালকে আরও একটি ঘটনা ঘটেছিল, একদলের সঙ্গে মারামারি হয়েছিল এবং তারা পরবর্তীতে চাপাতি নিয়ে এই হাসপাতালের ভেতরে ঢুকে গিয়েছিলেন। এই কারণে হাসপাতালে যারা কর্মরত রয়েছেন তারা বলছেন যে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এভাবে আসলে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না এবং যেভাবে চাইছেন তারা কিন্তু সেভাবেই এই চিকিৎসকদের ওপরে বা নার্স যারা দায়িত্ব পালন করছেন তাদের ওপরে হামলা করছেন। এই মুহূর্তে কার্যত পুরোপুরি ঢাকা মেডিকেল কলেজের যে জরুরি বিভাগের যে চিকিৎসা সেবা সেই সেবা বন্ধ রয়েছে। অসংখ্য রোগী যারা আছেন তারা আসছেন, কিন্তু তারা এই মুহূর্তে চিকিৎসা পাচ্ছেন না। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সবশেষ।